আমি যখন প্রথম মোবাইলে ওদের পুজোটা দেখি আমি অবাক হয়ে গেছি। নমস্কার, আমি সোমা দত্ত। আজ আমি কিছু কথা বলবো আমাদের ভৈরব সংঘ নিয়ে, আমাদের ছোটবেলার কিছু স্মৃতি নিয়ে। আমাদের এই ভৈরব সংঘ, আমাদের উদ্যোক্তা ছিল আমাদের জ্যোৎস্নাদি। দিদির স্বপ্ন, আমাদের আশা যে আমরা একটা পুজো করব। আমাদের ছোট্ট বুদ্ধি, দিদি আমাদের যেভাবে চালাতো আমরা সেভাবেই কাজ করতাম। তো আমরা একটা পুজো করব, এটা নিয়েই আমাদের অনেক স্বপ্ন যে আমরা নিজেরা একটা পুজো করব। আমরা অত কিছু আসলে বুঝতামই না, দিদি আমাদের যেভাবে লিড দিত আমরা আসলে সেভাবেই মানে কেউ যেভাবে পরিচালনা করতো আমরা সেভাবেই চলতাম। দিদি বুদ্ধি দিল যে আমরা ছোটোখাটোভাবে একটা নিজেরাই পুজো করি। তো সেভাবেই আমরা প্রথম আমাদের যাত্রা শুরু হয়। আমাদের পাশে হাজী সাহেবের গলিতে আমরা ছোট্ট একটা জায়গায় ছোট একটা ঠাকুর, ব্রাহ্মণ, কিছু ফল প্রসাদ, এই নিয়ে আমাদের প্রথম পুজো শুরু। আর সন্ধ্যার সময় আমাদের একটা আয়োজন হতো যে আমরা নিজেরাই কিছু গান, নাচ, নাটক যে যা পারি সেটা করেই আনন্দ উপভোগ করব। তো আমরা এইভাবেই আমাদের যাত্রা শুরু। আর এখন বর্তমান সময়ে আমাদের ভাই বোনেরা, ছোট ভাই বোনেরা, ওরা এখন অনেক আপডেট। কখনো ভাবিনি যে ওরা এত বড় করে কিছু করতে পারবে। যে আমাদের আসলে স্মৃতি ধরে রাখার মতো নিজেদের স্মৃতি, কিন্তু ছবি করে রাখার মতো, দেখানোর মতো আসলে সেই জায়গাটা নেই। তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে আমরা কোথা থেকে শুরু করেছিলাম এটা। কিন্তু সেটা আসলে এই পর্যায়ে গিয়ে কখনো দাঁড়াবে আমার তো কল্পনাতেও ছিল না। তবে এখানে দিদিকে অনেক প্রশংসা করতে হবে যে দিদির চিন্তা ভাবনায় ছিল সেই সময় জ্যোৎস্নাদি যে এতটা বড় কিছু চিন্তা করতে পেরেছে যে আমাদের নিয়ে সে একটা যাত্রা শুরু করবে, আর সেই যাত্রাটা আপডেট ভাবে আমাদের ভাইদের হাতে চলে যাবে, তারা এত বড় কিছু করতে পারবে। আমি যখন প্রথম মোবাইলে ওদের পুজোটা দেখি আমি অবাক হয়ে গেছি যে ওরা এত সুন্দর করে, এত ভালো একটা কি বলবো, অনেক আপডেট করতে পারিছে পুজোটা, যে কিভাবে আমরা আসলে পুজোটা শুরু করেছিলাম। একদিন দিদি বলল যে আমরা সবাই মিলে এরকম একটা পুজো করি, যে তোরা কি বলিস, সবাইকে ডেকে পাড়ায় যত ছেলে মেলে আমরা সবাই যারা যারা ছিলাম, ছোট বড় সবাইকে ডেকে আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এটাতে আমরা খুব এক্সাইটেড যে আমাদের নিজেদের বলে একটা পুজো হবে। তখন আমরা দিদি যেভাবে আমাদের বলল যে আমরা এইভাবে টাকা সংগ্রহ করি, সবাই ছোট মানুষ 10 টাকা 20 টাকা 5 টাকা যে যা যেমন পেয়েছে দিদির হাতে তুলে দিছি। দিদি সেইগুলো দিয়ে একটা ছোট ঠাকুর, কি আমাদের তো সে বড় কিছু করার মতো আমাদের সামর্থ্য ছিল না তখন। আসলে আমরা ওইভাবে যে গার্জিয়ানের তরফ থেকে একটা প্রেশার ক্রিয়েট করে আমরা একটা পুজো করবো এমন চিন্তা আমরা দিদির ছিল না। আমরা নিজেরা যেটুকু পারি সেইভাবেই আমাদের পুজোটা আমরা শুরু করতে চেয়েছিলাম। তো সেইভাবেই অল্প কিছু আয়োজন করে আমরা আমাদের পুজোটা করেছি। আর পুজোর আগে আমরা সবাই একত্রিত হয়ে সবাই এটা নিয়ে আলোচনা করা যে আমরা প্রতি সপ্তাহে কিছু কিছু করে টাকা জমাবো, সবাই মিলে কিছু কিছু করে 2 টাকা 1 টাকা 5 টাকা যে যেমন পারে সে আমরা একটা ঘর করে আমরা তার মধ্যে সঞ্চয় করে আমরা একটা পুজো করব। তো তারপর থেকে আমাদের যাত্রা এইভাবে শুরু হয় আবার নতুন করে, যে আমরা টাকা জমায়ে আমরা সেই টাকা থেকেই পুজো করব। আমার স্মৃতিতে আরেকটা জিনিস আসে যে আমরা এই টাকা থেকে পুজো করার পরেও আমরা একবার নামযজ্ঞে আমরা কিছু গ্লাস, তারপরে জগ, এইগুলো নামযজ্ঞে দান করেছিলাম। আমাদের সংঘটা আসলে সবার ভিতরে আসুক, সবাই জানুক এই ভৈরব সংঘটাকে, যে সবার মধ্যে এটা আলোচিত হোক যে এরকম একটা সংঘ আছে, এরা ছোট্ট থেকে এরকম একটা কাজ করতেছে, এদের এটা আরো বেশি প্রভাবিত হোক, সবার মধ্যে সবার আগ্রহ বাড়ুক। আস্তে আস্তে এটা দেখা যাচ্ছে আমরা আর একটু বড় করার জন্যে বাজারে যে আমাদের সামনে যে শাড়ির অফিস টফিসগুলো আছে সেখান থেকে কিছু কিছু টাকা পয়সা সংগ্রহ করে আর একটু আপডেট করার চেষ্টা করেছি। আমি আরও চাই যে আমরা যারা পুরাতন সদস্য ছিলাম তারাও আমরা এগোয় আসি ওদেরকে আরও বেশি ভালো করে করার জন্যে। যদি আমাদের কাছ থেকে ওদের কোনো হেল্প লাগে, আমাদের উচিত যে আমাদের এই সংঘটাকে আরও বড় করার জন্যে যে ওদের পাশে দাঁড়ানোর। যে যেখানেই থাকি না কেন অবশ্যই কন্ট্যাক্টে থাকবো, অবশ্যই কন্ট্যাক্টে রাখা উচিত, যে আমাদের পুজো আমাদের সবার পুজো। অতএব এটা যত ইমপ্রুভমেন্ট হবে, যত ভালো হবে,
সেটা আমাদেরও গৌরবের বিষয় যে আমাদের সে ছোটবেলার পুজো আমাদের ভাই বোনেরা এরা কতটা আপডেট করেছে, এবং আমরা তাদেরকে অবশ্যই উৎসাহিত করব যে তোমরা আরও বেশি ভালো করো, আরও হচ্ছে ইমপ্রুভমেন্ট করো, এবং সবার মাঝে এটা ছড়াই যাক যে আমরা এই সংঘটাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে এসেছি। আরও একটা কথা যে আমাদের যখন এই পুজোটা করার সময় তেমন কোনো অনুষ্ঠান করতে পারতাম না, এখন আমাদের ভাই বোনেরা যেমন শিল্পীদের নিয়ে আসে, নিজেদের পাড়া ছেলেমেয়েরাও অনেক বেশি আপডেট হয়ে গেছে, তারা নিজেরা অনেক ভালো ভালো গান টান করতে পারে, নাচ করতে পারে। আমাদের সময় আমি ছোটোখাটো একটা শিল্পী ছিলাম, তাও আমাদের হারমোনিয়াম তবলা নিয়ে আমরা চলে যেতাম নিচে দিয়ে যা পারি তেমনভাবে গান করতাম, তো অনেক মজা হইতো। তবে জানি না এখনকার পুজোয় এরা কতটা বেশি আনন্দ পায়, কারণ আমাদের ছোটবেলার জীবনটা একটু অন্যরকম ছিল। আমরা এতে আসলে অনেক বেশি খুশি হতাম যে আমাদের যে কি ভালো লাগতো যে আমরা এটা করতে পারিছি। কেউ নাচ করতো, কেউ গান করতো, মানে অনেক খুশি হইতাম আমরা যে আমাদের পুজো আমরা ইচ্ছা মতো করতে পারতেছি, আমরা ইচ্ছা মতো গান করতে পারতেছি। পাড়ার ছেলেমেয়েরাও সবাই খুব অনেক বেশি খুশি হতো যে যে যেমন যা পারি, যে যতটুকু পারি সে ততটুকু করি। যাই হোক, সব থেকে বড় কথা যে দিদিকে অনেক বেশি ধন্যবাদ যে আজকে এই কথা বলার সুযোগটা পাচ্ছি, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা আসলে দিদির স্বপ্ন। দিদি আসলে এরকমটা চিন্তা করতে পারিছে বলেই যে আমরা এখন এটা নিয়ে এত বেশি কিছু বলতে পারছি। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনিও আমাদের উপরে আশীর্বাদ বজায় রাখুক, যে আমরা যেন পুজোটারে আরো বেশি বড় করতে পারি। আমাদের এই যে এবছরের 26-এর আমাদের নতুন থিম, আমাদের ভাই বোনেদের অনেক স্বপ্ন যে আমরা একটা নতুন থিম এনেছি, বিশ্রিতা। আসলে ওদের এই চিন্তা ভাবনাটাকে আমি অবশ্যই স্যালুট দিই যে ওরা এত ভালো একটা চিন্তা করতে পেরেছে। আমরা আসলে অনেকের আমাদের ছোটবেলা থেকে অনেক স্বপ্ন থাকে, অনেক ইচ্ছা থাকে, কিন্তু আসলে আমরা সেটা দেখা যায় করতে পারি না। আমাদের অনেক হাতের কাজ, কারোর পড়াশোনা নিয়ে, কারোর গান নিয়ে, অনেকের অনেক রকমের স্বপ্ন থাকে, কিন্তু দেখা যায় আমরা সংসারের চাপে হোক, যেভাবেই হোক হয়তো করতে পারি না। সেই চাপের মুখে পড়ে আমাদের সেগুলো হারিয়ে ফেলতে হয়। হতে চেয়েছিলাম সরস্বতী, হয়ে গেলাম একদম লক্ষ্মী, এরকম একটা ব্যাপার। সংসারের চাপে, সংসারের ঝামেলায় আমরা এগোতে পারিনি। তো ওদের এই যে কাজগুলো, যে মা কাকিমা কিংবা আমাদের নিজেদের কোনো কাজ, যদি ওদের কোনো কাজ মানে কি ওরা এই পুরাতন জিনিসগুলো, কারোর মনের ইচ্ছা, কারোর মনের স্বপ্ন, সেগুলো এই পুজোর মাধ্যমে ওরা তুলে ধরবে। এটা একটা ওদের বড় ধরনের চিন্তা ভাবনা যে ওরা এই ধরনের চিন্তা ভাবনা করেছে। সবাইকে আসলে সামনে নিয়ে আসার, তাদেরকে আরো বেশি আগ্রহী করার, যে তাদের ফেলে রাখা কাজগুলো আসলেই সেগুলো অহেতুক ছিল না, তাদের এই কাজগুলোরও অনেক মূল্য ছিল। এখন আমরা বাজারে দেখা যায় অনেক ধরনের জিনিস কিনি যেগুলো আমরা পারি না, করতে পারিনি, কিন্তু আমাদের মা কাকিমারা খুবই ইজিলি ভাবে সেগুলো করে ফেলেছে, কিন্তু তাদের সেগুলো কোনো মূল্যায়ন নেই। দেখা যাচ্ছে যে কত অযত্ন জায়গায় রেখে ফেলে ইঁদুরে কেটে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, কিন্তু তার থেকে হয়তো খারাপ জিনিসগুলো আমরা মার্কেট থেকে কত দাম দিয়ে কিনে নিয়ে আসি, কিন্তু ওরা তাদের এই যে অযত্ননীয় অপ্রয়োজনীয় জিনিসগুলোরে অনেক বেশি মূল্যায়ন করে। এই যে মা কাকিমাদের মনে একটা শান্তি, একটা আনন্দ, এই যে একটা প্রকাশের ওরা একটা থিম চিন্তা করছে যে বিশ্রিতা, আমি অবশ্যই স্যালুট দিই ওদেরকে। ওরা আরো বেশি বড় ধরনের চিন্তা ভাবনা করুক, এবারের পুজো অনেক বেশি ভালো হোক এই কামনাই করি। আর সামনের বছর যেন আরো ভালো কিছু নিয়ে আসতে পারে সেটা ওদের কাছে কাম্য রাখি, যে ওরা আরো ভালো কিছু চিন্তা করুক। তো সবাইকে অনেক বেশি বেশি করে আশীর্বাদ থাকবে যে তোমরা আরো ভালো কিছু চিন্তা করো এবং পূজাটাকে আরো এগিয়ে নিয়ে যাও। আমরা যাতে বছরে বছরে এমন কিছু ভালো ভালো উপভোগ করতে পারি, দেখতে পারি যে আমার ভাই বোনেরা আরো অনেক বড় কিছু চিন্তা করতে পেরেছে। এটাই তোমাদের জন্য আশীর্বাদ থাকবে। আর আমার আরেকটা কথা যে আমি চাইবো যে কোনো একটা বছর আমাদের পুরাতন আমরা যারা ছিলাম সবাইকে ইনভাইট করে তোমরা অবশ্যই সামনে নিয়ে আসো। এটা তোমাদের একটা নতুন চিন্তা যে আমার সৌভাগ্যক্রমে আমি এখানে থেকে গেছি, যে তোমরা আমাদেরকে দেখেছো, আমাদেরকে কিছু বলার সুযোগ দিছো, যে আমরা আমাদের ছোটবেলা নিয়ে কিছু বলতে পারি। তো সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাইকে মনে আমন্ত্রণ জানাবো যে আমাদের ভাই বোনদেরকে অবশ্যই সামনের দিনে, আজকের দিনে, ভবিষ্যতেও যাতে এভাবে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন আপনারা সবাই। এটাই আমার কাম্য থাকবে। তো সবাই বিশ্রিতাতে অবশ্যই
অংশগ্রহণ করবেন, দেখবেন যে আমাদের ভাই বোনেরা আসলে কি করতেছে, আর ওদের পাশে থাকবেন সবাই। নমস্কার।